নমস্কার বন্ধুরা। 1 এপ্রিল থেকে কিন্তু টিডিএস এর নতুন নিয়ম চালু হচ্ছে। স্টক ইনভেস্টর, মিউচুয়াল ফান্ড ইনভেস্টর এবং প্রবীণ নাগরিকদের জন্যও বিশেষ ছাড় কিন্তু দেওয়া হবে। তো সমস্তটা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আসছি মিউচুয়াল ফান্ড এবং স্টক ইনভেস্টরদের কথায়। দেখুন, স্টক ইনভেস্টর এবং মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের কিন্তু আগে ৫,০০০ টাকা সীমা ছিল, যেটা কিন্তু বাড়িয়ে ১০,০০০ করা হয়েছে। দেখুন, বিনিয়োগকারী লাভ্যাংশ এবং মিউচুয়াল ফান্ড আয়ের উপর টিডিএস ছাড়ের সীমা বৃদ্ধি দেখতে পাবেন 1 এপ্রিল 2025 থেকে। কেবলমাত্র আর্থিক বছরের মোট লাভ্যাংশ আয় বা মিউচুয়াল ফান্ডের আয় 10,০০০-এর বেশি হলে টিডিএস কাটা হবে, যেটা কিনা পূর্বে 5,০০০ টাকা ছিল। তো 5,০০০ থেকে বাড়িয়ে কিন্তু 10,০০০ টাকার লিমিট করা হয়েছে। 10,০০০-এর উপরে যদি আপনার ইন্টারেস্ট আসে মিউচুয়াল ফান্ড থেকে, তাহলে কিন্তু আপনার টিডিএস কাটা হবে। তো এরপর আসছি সিনিয়র সিটিজেনদের উপর। দেখুন, সিনিয়র সিটিজেনদের আগে কিন্তু এফডি এবং আরডি থেকে সুদের আয়ের উপর উচ্চতর ছায়াসীমার সুবিধা পাবেন। প্রতি আর্থিক বছরে টিডিএসের সীমা দ্বিগুণ করে 50,০০০ থেকে 1,00,000 টাকা করা হয়েছে। অর্থাৎ আপনি প্রবীণ নাগরিকের যে এফডি এবং আরডি থেকে 50,০০০ থেকে কিন্তু 1,00,000 টাকা বাড়িয়ে টিডিএসের সীমা করা হয়েছে। এর অর্থ হলো মোট সুদের 1,00,000-এর বেশি হলেই ব্যাঙ্কগুলি টিডিএস কাটবে। অর্থাৎ যেটা আগে 50,০০০ ছিল সেটা কিন্তু 1,00,000 করা হয়েছে। অর্থাৎ 1,00,000-এর বেশি যদি আপনি ইন্টারেস্ট এফডি বা আরডি থেকে পান, তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক থেকে টিডিএস কাটবে। আচ্ছা, এরপর আসছি অন্যান্য আমানতকারীর জন্য টিডিএস বৃদ্ধি। অর্থাৎ 60 বছরের নিচে বা কম বয়সী ব্যক্তিদের জন্য এফডি এবং আরডি থেকে সুদের আয়ের উপর টিডিএস থ্রেশহোল্ড 40,০০০ থেকে বাড়িয়ে 50,০০০ করা হয়েছে। সুদের আয় এই সীমা অতিক্রম করলে কেবলমাত্র ব্যাঙ্কগুলি টিডিএস কাটবে। অর্থাৎ যেটা আগে 40,০০০ টাকার লিমিট ছিল, সেটা কিন্তু 50,০০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। 50,০০০-এর উপরে যদি আপনি ইন্টারেস্ট কামান, তাহলে কিন্তু ব্যাঙ্কগুলি থেকে টিডিএস কাটবে। এবার আসছি বীমা এজেন্ট এবং ব্রোকারদের জন্য। তো কমিশনের উপর বর্ধিত টিডিএস ছাড়ের ফলে বীমা এজেন্ট এবং ব্রোকাররা উপকৃত হবেন। প্রতি আর্থিক বছরে এই সীমা 15,০০০ থেকে বাড়িয়ে 20,০০০ করা হয়েছে, যা নগদ প্রবাহ উন্নত করবে এবং সম্মতির বোঝা কমাবে। অর্থাৎ আগে যেটা 15,০০০ ছিল, সেটা কিন্তু বাড়িয়ে 20,০০০ করা হয়েছে। এটা কিন্তু বীমা এজেন্ট এবং ব্রোকারদের কথা বললাম।